খাদ্য সহায়তা কমিয়ে দেওয়ার ঘোষণায় যখন রোহিঙ্গা ক্যাম্প জুড়ে হাহাকার শুরু হয়েছে, ঠিক সেই মুহূর্তেই সেখানে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। শুক্রবার এই সফরে একই সাথে থাকছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হওয়ার পর আশ্রিত এই জীবন খুবই কষ্টের। এই জীবন থেকে মুক্তি পেতে নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজ দেশে ফিরে যাওয়ার কোনো বিকল্প নেই। তাই খাদ্য সহায়তা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গারা চায় নিজ দেশে ফিরে যেতে। তারা জাতিসংঘ মহাসচিবের কাছে বিষয়টি তুলে ধরবেন। দেশ আছে আর দেশের মধ্যে আরো দেখাল্লা বলি বেশি খুশি লাগে। পুরা দুনিয়া লইয়ারে মিলিয়ারে সে জুম আর তুফি দিগল্লা বলিয়ারে তারা তিনিজন আর মজনুর রোহিঙ্গার এডা হতুটি ইয়ারে দুনিয়ারে হতাগান তুলি ধরিবল্লা বলিয়ারে আর তোর হতুর রিকোয়েস্ট গজুমা। রোহিঙ্গা নেতারা বলছেন, রাখাইন যেহেতু কার্যত জান্তার নিয়ন্ত্রণে নেই, তাই রোহিঙ্গাদের জন্য একটি সেফ জোন করে তাদেরকে পাঠিয়ে দেওয়া হোক। কিন্তু আর যাইলে খাইলা মারি খাড়ি দুরা দে কাল্লার কানম মাঝে হন সরকার নাই আর যাইলে আর সলিবল্লা কিয়ে নাই হেতল্লা আইদাসে ইউএনর জেনারেল সেক্রেটারি অকতার রিকোয়েস্ট গজুম আর কানম মাঝে জলদি রোহিঙ্গা ইন্টারন্যাশনাল কান আর টু পিডিয়ারে সেফ জোন বানাইবল্লা যখন সেফ জোন বানাইব আর হেখন আর কানত যাইম বই আর কানমাজ জলদি যাইতে চাই। বাংলাদেশের শরণার্থী কমিশনও মনে করছে গুতরেসের এই সফর প্রত্যাবাসনের আশা যোগাবে রোহিঙ্গাদের মাঝে। তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতিনিধি, জাতিসংঘের প্রতিনিধি, এবং তিনি যখন রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন এর দ্বারা এটি বোঝায় যে রোহিঙ্গারা একা নয়, বিশ্ব সম্প্রদায় তাদের পাশে রয়েছে এবং রোহিঙ্গাদের মনে এই বিষয়ে কনফিডেন্স তৈরি হবে যে তারা তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার ক্ষেত্রে সাহস ফিরে পাবে। এর মাধ্যমে আরাকানে রোহিঙ্গাদের অবস্থান আরো দৃঢ় হবে আমাদের বিশ্বাস। যারা ওখানে অবস্থান করছে তারা এখনো যে নির্যাতনের শিকার সেটি বন্ধ হবে এবং এখানকার রোহিঙ্গারা যে 8 বছর ধরে ক্যাম্পে বসবাস করছে তারাও ফিরে যাবে বলে আমাদের বিশ্বাস। সফরকালে গুতেরেস পরিদর্শন করবেন 18 নং ক্যাম্পের লার্নিং সেন্টার, রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সেবা ও ত্রাণ বিতরণ কেন্দ্র। কথা বলবেন রোহিঙ্গা তরুণ ও ধর্মীয় নেতাদের সাথেও। শেষ পর্যায়ে 1 লাখ রোহিঙ্গার সাথে বসে ইফতার করবেন গুতেরেস ও ডক্টর মোহাম্মদ ইউনূস, যার প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে। এদিকে জাতিসংঘ মহাসচিব ও প্রধান উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে কক্সবাজারে শহর থেকে রোহিঙ্গা ক্যাম্প পর্যন্ত জোরদার করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা তদারকিতে থাকা সেনাবাহিনীর সাথে রয়েছে পুলিশ, এপিবিএন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন এবং জেলা প্রশাসন। থাকছে বহুস্তরের নিরাপত্তা, জানান পুলিশের এই কর্মকর্তা। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা 2 জন বিবিআইপি কক্সবাজার সফর করবেন। এই উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে আমাদের জেলা পুলিশ এবং বাহিরের ফোর্স প্রায় 1000 পুলিশ দিয়ে আমাদের নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে 4 স্তর বিশিষ্ট। একই সাথে বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থা, বাংলাদেশ সেনাবাহিনী এখানে নিরাপত্তায় নিয়োজিত আছেন এবং সবাই মিলে আমরা একটা নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে এই প্রোগ্রামটা সম্পন্ন করব। সব মিলিয়ে সহায়তা কমে যাওয়া, আন্তর্জাতিক আদালতের রোহিঙ্গাদের উপরে পরিচালিত জাতিগত নিধন ও গণহত্যার বিচার এবং প্রত্যাবাসনের মতো ইস্যু এই সফরকালে প্রাধান্য পাবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। শামীমুল ইসলাম ফয়সাল, TTN, কক্সবাজার।